আমরা আমাদের যে পার্টটা দেখবো সেটা হচ্ছে আমাদের মেগা গ্যামেটোজেনেসিস। খুবই ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ছোট না কিন্তু খুবই মানে এক্সপ্লেনেশন ছোট কিন্তু চিত্র আছে অনেক বড়। তো দ্য প্রসেস বাই হুইচ হচ্ছে মেগা গ্যামেটস আর ফর্মড ফ্রম দ্য মেগাস্পোর ইজ কল্ড মেগা গ্যামেটোজেনেসিস। এগুলো কিন্তু সংজ্ঞা লাগবে এখন। মেগা গ্যামেটোজেনেসিস থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা সেটা হচ্ছে যে মনোস্পোরিক এইট নিউক্লিয়েট পলিগোনাম টাইপ এমব্রায়োসিক ডেভেলপমেন্ট প্রসেস। এটা পুরোটা তোমার কি এক্সপ্লেন করা লাগবে। তো এখন এখানে হচ্ছে আমাদের এইট নিউক্লিয়েট একটা পলিগোনাম তৈরি হয়। তো আমরা আমাদের নিজেদের মধ্যে করে একটু লিখে দেখি। তো ফার্স্টে হচ্ছে যেটা আমাদের যে আমাদের আমরা একটা দেখছিলাম, ঠিক আছে, যে একটু আগে আমরা দেখছিলাম যে আমাদের এখান থেকে কয়টা তৈরি হয়। আমাদের এখান থেকে তৈরি হচ্ছে চারটা মেগাস্পোর, কিন্তু এখানের মধ্যে তিনটা মেগাস্পোর চলে যাবে, নষ্ট হয়ে যাবে বা কি ডিসইন্টিগ্রেট হয়ে যাবে। শুধুমাত্র কি ফাংশনাল থাকবে একটা মেগাস্পোর। এই যে এখন ফাংশনাল মেগাস্পোর, এটা থেকে হচ্ছে এখন কি আমাদের বাকি কাজ। তো আমাদের ফাংশনাল মেগাস্পোরটা থেকে দুইটা নিউক্লিয়াই তৈরি হবে, ঠিক আছে। এখন দুইটা নিউক্লিয়াই তৈরি হয়ে দুইটা নিউক্লিয়াই কোথায় চলে যাবে, এরকম হচ্ছে যে ফাংশনাল মেগাস্পোর থেকে দুইটা নিউক্লিয়াই তৈরি হয়ে দুইটা কি দুই পাশে চলে যাবে। এখন দুইটা দুই পাশে গেছে, তারপর সেখানে আবার কি হবে, মাইটোসিস হয়ে এপাশে দুইটা এপাশে দুইটা, তাহলে টোটাল কত হয়েছে, চারটা। এই যে আমাদের টু নিউক্লিয়ার ডিভাইড অ্যান্ড ফর্ম ফোর নিউক্লিয়াই, টু এট কি ইচ ফোর। এখন এই চারটা থেকে আবার কয়টা তৈরি হবে, এদিকে আরো দুইটা, এদিকে কি আরো দুইটা, তাহলে এখন টোটাল কয়টা হয়েছে, আটটা। এদিকে চারটা এদিকে চারটা। এখন এই যে চারটা চারটা থেকে, তো এই এখন এখানে হচ্ছে কি টোটাল আটটা আমরা সেল পাইলাম। এখন এই আটটা সেল থেকে হচ্ছে আমাদের এখানে কি কি সেল থাকে দেখো। তো আমাদের এই আটটা সেলের মধ্যে একটা হবে কি আমাদের এক্সেল, ঠিক আছে। এক্সেল, দুইটা হবে কি সিনার্জাইড, দুইটা হবে পোলার নিউক্লিয়াই, তিনটা হবে কি আমাদের এই অ্যান্টিপোডাল সেল। এখন আমাদের এখানে কয়টা হয়েছে, পাঁচ ছয়, এই সরি পাঁচ সাত আট টোটাল, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যে এই যে পোলার নিউক্লিয়াই আছে, পোলার নিউক্লিয়াই কি করবে, পোলার নিউক্লিয়াই দুইটা চলে আসবে সেন্টারে, আসার পরে ওরা কি হয়ে যাবে, ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে তখন হচ্ছে আমাদের উইথ হচ্ছে ওয়ান স্পার্ম টু ফর্ম এন্ডোস্পার্ম, ঠিক আছে। তো এগুলো কি আমাদের হচ্ছে ফিউজ হয়ে যায়। আর হচ্ছে আমাদের যে এটা মাথায় রাখা লাগবে যে আমাদের এক্সেলটা কোথায়, মাইক্রোপাইলের এন্ডে, ঠিক আছে। তো আমাদের এক্সেল গুলো তৈরি হবে কোথায়, মাইক্রোপাইলের এন্ডে। আর আমার এই যে ক্যালাজাল এন্ডে কি তৈরি হবে, আমাদের অ্যান্টিপোডাল সেল। তো আমাদের অ্যান্টিপোডাল সেল কয়টা তৈরি হয়, তিনটা। তো এখন হচ্ছে আমাদের যে ম্যাচিউর যে ফিমেল গ্যামেট আছে, তাহলে এখানে এখন আমরা কি পাবো, একটা এক্সেল, দুইটা সিনারজাইড, দুইটা পোলার নিউক্লিয়ার, তিনটা পাবো কি অ্যান্টিপোডাল সেল। এখান থেকে যে আমরা ক্লিয়ারলি দেখতে পাই আমাদের ছবি থেকে যে আমাদের এখানে কি ছিল, আমাদের তিনটা মেগাস্পোর ছিল। ওখান থেকে কি আমাদের এখন একটা থেকে হচ্ছে কি ওয়ার্কিং, তারপর এখানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে ওটা আটটা হয়েছে। আটটা থেকে যে আমাদের পোলার নিউক্লিয়ার, ঠিক আছে, আমরা বলছিলাম না যে আমাদের পোলার নিউক্লিয়ার কোথায় চলে আসবে, এদিক থেকে একটা এদিক থেকে একটা। পোলার নিউক্লিয়ার এই যে আমরা এখানে লিখে আছে যে পোলার নিউক্লিয়াই মাঝখানে চলে আসবে, ঠিক আছে। এই যে পোলার নিউক্লিয়ার দুইটা থাকে, পরে সেন্টারে এসে কি তারা যে পরবর্তীতে কি ফিউজ হয়ে যাবে, ঠিক আছে। ফিউজ হয়ে তারা এই যে একটা কি আমাদের এন্ডোস্পার্ম আছে কি সেকেন্ডারি নিউক্লিয়াস তৈরি করে ফেলছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে কি আমাদের এগ অ্যাপারেটাস, আর এদিকে কি যে আমাদের অ্যান্টিপোডাল সেল। অ্যান্টিপোডাল সেলগুলো আমরা বলছিলাম কোথায়, অ্যান্টিপোডাল সেলগুলো হবে যে আমাদের ক্যালাজাল এন্ডে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ক্যালাজাল এন্ড, আর এটা হচ্ছে কি আমাদের মাইক্রোপাইল এন্ড, এটা হচ্ছে মাইক্রোপাইল, আর এটা হচ্ছে কি ক্যালাজাল এন্ড। তো এখানে আমাদের তৈরি হবে অ্যান্টিপোডাল সেল তিনটা। আর হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে তিনটা হচ্ছে কি এই গ্যাপারেটাস বা হচ্ছে কি আমাদের এক্সেল, এখানে কি মাইক্রোপাইল এন্ড, তার এখানে আমাদের দুইটা পোলার নিউক্লিয়াই কি ফিউজ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের যে হেড নিউক্লিয়াই প্রোগ্রাম, যেটা এটা এখানে যে তোমাদের সেটাও সেম জিনিসটাই দেওয়া আছে যে আমাদের হচ্ছে কি মনোস্পোরিক এইট নিউক্লিয়ার পলিগোনাম। তো এই সেম কথাগুলো এখানে লেখা আছে, একদম হুবহু কথাগুলো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমাদের একটা ছিল, পরে দুইটা, দুইটা থেকে চারটা হয়েছে, ঠিক আছে। চারটা থেকে তিনটা বিনষ্ট হয় কি আমাদের একটা সেল থাকবে ফাংশনাল। এই একটা থেকে পরবর্তী দুইটা হয়, দুইটা দুই পাশে, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে কি হয়েছে, এই যে এদিক থেকে একটা, এদিক থেকে একটা পোলার নিউক্লিয়াসে মাঝখানে কি ফিউজ হয়ে পরবর্তীতে আমাদের জন্য এই যে, ঠিক আছে, এই যে আমাদের ডেফিনিট নিউক্লিয়াস, এটা হচ্ছে কি আমাদের অ্যান্টিপোডাল সেল, ঠিক আছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা সিনার্জিড, তো এগুলা আচ্ছা। তো এটা ছিল আমাদের প্রসেস। তো তোমাদের যদি আসে যে মনোস্পোরিক এক নিউক্লিয়েট পলিগোনাম টাইপ এমব্রায়োসিক ডেভেলপমেন্ট প্রসেস, তাহলে এই পুরো চিত্রটা কিন্তু দেওয়া লাগবে, এবং এটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইজি, লেখাটা খুবই ইজি। জাস্ট একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, ঠিক আছে। আটটা থেকে হচ্ছে যে এখানে এখানে আটটা থাকবে না, টোটাল হয়ে যাবে কি সাতটা। তো এখানে একটা কথা লিখে আছে প্রবাবলি, আচ্ছা তোমরা লেখাগুলোর ভেতরে পড়লেই বুঝতে পারবা। এই যে আমাদের এইট নিউক্লিয়ার অ্যারেঞ্জ ইন দা ম্যানার, তিনটা কোথায় হবে, ম্যাক্রোপাইলার এন্ডে। আর হচ্ছে আমাদের তিনটা দেখছিলাম কোথায়, আমাদের ক্যালাজাল এন্ডে। তো পাইলার এন্ডে যেগুলো, সেখান থেকে যে এগ এন্ড কি টু সিনার্জিড, ঠিক আছে। তো আমাদের ওখান থেকে একটা এগ পাবো আর দুইটা কি পাবো, সিনার্জিড পাবো। আর এই যে আমাদের ক্যালাজাল এন্ডে তিনটা থাকবে, ওগুলো হয়ে যাবে কি আমাদের অ্যান্টিপোডাল সেল। তো সেম কথাগুলো যেগুলো আমরা বলছি আর শর্ট করে আমরা লিখে রাখছি, ওগুলা ওখানে আছে। এখন এই টিপিক্যাল ওভিউল, এটা খুব খুব বেশি ইম্পর্টেন্ট আসে পরীক্ষা, যে ড্রয়িং লেভেলে টিপিক্যাল ওভিউল। তো টিপিক্যাল ওভিউল যদি আসে তখন এই পুরো চিত্রটা আঁকতে হবে, একে কি এবারে লেভেলিং করা লাগবে। তো এটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আসতে পারে।
এরপরে হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, যে টাইপস অফ ওবিউল। ঠিক আছে, তো এখন পরীক্ষা অনেকবারই আসে যে আমাদের হচ্ছে যে টোটাল 6টা টাইপের ওবিউল আছে। তো 6টা টাইপের ওবিউল আসে যে তোমার হচ্ছে হয়তো বলবে যে 6টা টাইপের ওবিউল আঁকো, বা 2টা 3টা টাইপের ওবিউল দিয়ে বলবে যে সেগুলা তুমি হচ্ছে ড্রয়িং লেভেল করো। ঠিক আছে, তো এবং এগুলার কিছু এই যে ইন ডিটেলস লিখাও আছে যে কোনটাকে কি বলে বা কোনটা কি রকম শেপের হয়, কি রকম দেখতে হয়। তো এই 6টা টাইপের ওবিউল একটু চিত্র সহ, আর কোনটা কি টাইপের হয় বা হচ্ছে কোনটা শেপ কিরকম সেটা একটু ভালোভাবে দেখবা, তাহলে হচ্ছে ওবিউলের ড্রয়িং লেভেলিং এটা আসার চান্স অনেক বেশি, এটা বেশি ইম্পর্টেন্ট। আর এগুলো আসতে পারে অনেক সময় 6টা টাইপ, এগুলো বেশ কয়েকবার পরীক্ষা আসছে। আর যে প্রসেস গুলো আমরা এক্সপ্লেন করছি ওগুলো তো দেখবেই মাস্ট।